হ্যালো এভরিওয়ান, আমার এই ছোট্টখাট্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। সবার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা বলি সেই কথাটা এই ভিডিওতেও বলতে হচ্ছে, কারণ আমি এতটাই কুড়ে 2025-এর ভিডিও আমি 2026-এ এসে পোস্ট করছি। এটা হচ্ছে ওই 2025-এর অক্টোবরের 13-14 তারিখের ভিডিও। সেই দিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মায়াপুর। সবাই বলতে আমি, আমার মা এবং আমার একটা জেঠিমা এবং তার মেয়ে মানে আমার দিদি। ভোর 5টার সময় আমাদের ট্রেন ছিল। আমি তো ঘুম থেকে উঠেছিলাম 4টের দিকে, কিন্তু মা তার আগেও ঘুম থেকে উঠেছিল। দেন আমি আর মা রেডি হয়ে ওই 4:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কারণ স্টেশন একদম বাড়ির কাছে, ওই 10 মিনিটের রাস্তা। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বাবা আমাকে আর মাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসলো। ওখানে আমার জেঠিমা আর দিদি অলরেডি পৌঁছে গিয়েছিল। তার কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসলো এবং আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আর সেই দিন ট্রেনে যে পরিমাণে ভিড় ছিল, মানে আমার দেখা সব থেকে বেশি ভিড় বলতে গেলে সেই দিন। আমরা কোনো রকমে একদম ট্রেন থেকে নেমেছি। তো যাই হোক, তারপর আমরা সঙ্গে সঙ্গে টোটোও পেয়ে যাই। এখান থেকে আমরা একদম ডাইরেক্ট চলে গিয়েছিলাম মায়াপুরের ঘাটে, কারণ আমরা প্রথমে যাব নবদ্বীপ। নবদ্বীপের এই মন্দিরগুলো আমরা এই প্রথমবার দর্শন করেছি। প্রথমে আমরা নবদ্বীপটা ঘুরে নিব, তারপর আমরা মায়াপুর ঘুরবো। নবদ্বীপের এই ঘাটে নেমে আমরা প্রথমে একটা টোটো করে নিলাম, যেখান থেকে আমাদেরকে বলেছিল আমাদেরকে একেবারে 8টা মন্দির একসাথে ঘুরিয়ে দেখাবে। যেহেতু তখন ছিল কার্তিক মাস, আর কার্তিক মাসে আমরা ভগবানকে দীপদান করে থাকি, তো আমরা প্রথম এই মন্দিরটাতে ভগবানকে দীপদান করি। তারপর আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখি এবং এই মন্দিরের নিচে গুপ্ত বৃন্দাবন ছিল, তো সেটাও আমরা ঘুরে দেখি। তারপর আমরা এক এক করে নবদ্বীপের সেই 8টা মন্দির পরপর আমরা দর্শন করি। তোমাদেরকে দেখানোর জন্য আমি যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি। ওই প্রথম 1-2টো মন্দিরে আমি যা ভিডিও করেছি, তারপর আমার আর ভিডিও করতে ভালো লাগেনি, তো আমি আর করিনি। ওই 9টা 9:30 নাগাদ আমরা নবদ্বীপের সমস্ত মন্দির ঘুরে আবার টোটো স্ট্যান্ডের ওখানে চলে এসেছিলাম। এখানে এসেই তো আমরা প্রথমে একটু খেয়ে নিলাম। তারপর এখান থেকে ঘাট পার হয়ে আমরা মায়াপুরের দিকে রওনা হলাম। আমরা যেহেতু এইবার মায়াপুরের সাথে সাথে নবদ্বীপটাও ঘুরে দেখব ভেবেছিলাম, তার জন্য আমরা ভোর ওই 5টা ট্রেনটাতে এসেছি, যাতে সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট হয়।
আমরা যে সময় মায়াপুরে ঢুকেছিলাম সেই সময়টা একদম পারফেক্ট ছিল। 10:30 11টা নাগাদ আমরা মায়াপুরে পৌঁছাই। এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। এই ভিডিওর নেক্সট পার্টটা আমি অবশ্যই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। টাটা।